আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ফাইনালি আমাদের গাছ ড্রয়িং করা শেষ এবং ডিটেল আনা শেষ। এই ভিডিওতে আমরা লাইট শ্যাডো করব। আর কিছু আরেকটু জায়গায় যদি ডিটেল আনার প্রয়োজন হয় তো চলুন লাইট শ্যাডো আনা যাক এবং বাকি দেখা যাক কোথায় কোথায় ডিটেল আনা যেতে পারে। চলুন শুরু করা যাক। তো প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, যে এই জায়গাটাতে আমরা একটা জিনিস মিসিং হয়ে গেছে। এইখানটাতে এটার যে এই পাশের যে জানালাগুলো এগুলো দেওয়া প্রয়োজন। তো আমরা এইটা দেওয়ার জন্য আমরা এইটা জানালাটাকে ডুপ্লিকেট করতে পারি, করে এটাকে একটু ছোট করে নিই, কন্ট্রোলটিতে ধরে ছোট করে নিয়ে এই যে যেরকমভাবে বিল্ডিংটা এটা যদি আমরা অফ করে দিই, আপাতত এই লেয়ারটা এটা যদি একটু অফ করে দেই, তাহলে দেখেন সেমভাবে এই বিল্ডিংটা যেভাবে কাত হয়ে গেছে, সামনের দিকে হালকা বাঁকা হয়ে গেছে, এটাও হালকা বাঁকা হয়ে যাবে এবং এই উপরেরটা যেরকম বাঁকা হয়ে গেছে এটাও সেরকম বাঁকা হয়ে যাবে। এই যে এটা হালকা একটু উপরের দিকে উঠলো, দেখেন এখন কিন্তু এটা হয়ে গেছে। যদি একটু ছোট লাগে তাহলে একটু ছোট করে একটু এদিকে দিতে পারি। আর এটা কালারটা আমরা ধরে কন্ট্রোল ইউ দিয়ে একটু কালারটা ডার্ক করে দেবো, কারণ এটা এত কালার থাকবে না। হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটু এখানে ডিটেলটা চলে আসলো আমাদের প্রথম কথা যেটা। আর তারপরে কোনটার জন্য আমরা অফ করলাম, এই যে এটা এখানে থাকলে তো আরও ডিটেল হয়ে যাবে। আর এই জায়গাটাতে বিল্ডিংয়ের নিচের জায়গাটাতে আমরা একটু টেক্সচার দিব, মনে হবে কোথাও শ্যাওলা বা কোনো কিছু জমে আছে, কোথাও রং জ্বলে গেছে, এরকম কিছু দিব। তো এগুলো আমরা দিয়ে দিই। দেখতে ভাল লাগে। আর এই বিল্ডিংটার যে উপরের কার্নিশটা, এখানে কিছু আমরা একটা ব্ল্যাক কালার বা ব্ল্যাক কিছু দিয়ে দিতে পারি, যাতে দেখতে ভাল লাগে। একটু ব্ল্যাক টাইপের কালার দিয়ে দিই। আর এই এটাকে ধরে এটা নিচের পাশে একটু ব্ল্যাক কিছু একটা দিয়ে দেব। তারপর এই যে এইখানে আমরা একটু ব্ল্যাক দিয়ে দিই, এইখানেও দিয়ে দিই। আচ্ছা, আমরা এটা ভুলে অল্টার চাপ দিয়ে না নিয়ে নর্মালি নিয়ে গেছি, তো সমস্যা নেই। এখন এটাকে অল্টার চাপ দিয়ে নিয়ে আবার আগের মতো করে দিই। কন্ট্রোলটিতে ধরলাম, ধরার পরে এই মাথাটাকে লম্বা করে দেব, পরে আবার এই মাথাটাকে লম্বা করে সমান করে দিই। এটা ঠিক আছে, এটা একটু বেশি নিচু হয়ে গেছে, আর একটু উপরে দিতে হবে। এটা হালকা একটু নিচের দিকে নামবে, পরে এটা উপরের দিকে যাবে। এটা নিচের দিকে যাবে, যা পরে এই যে কার্নিশগুলো আছে এটা নিচের পাশে বেশি কালার হবে। এটা বোঝানোর জন্য আমি গাছটাকে আগে অফ করে নিই। এই যে এটার এইখান থেকে এই পর্যন্ত যে জায়গা, এখানে বেশি ডার্ক হয়ে যাবে। এটার এইখান থেকে এই পর্যন্ত বেশি ডার্ক হবে। বেশি ডার্ক হবে। এটাকে লক করে দিই আমরা। এরপরে একটু উপরের সাইড দিয়ে এই কালার দিচ্ছি আর কি। আবার
এই কার্নিশের এই পাশটুকু। এই জায়গাগুলোতে আমরা হালকা একটু ইয়েলো টাইপের কালার দিয়ে দিই হালকা, যাতে এটা ডিফারেন্ট মনে হয়। হ্যাঁ, এখন যে বিল্ডিংটা আছে না, বিল্ডিংটাতে আমরা একটু কালার দিব। এটাকে লক করা আছে, হালকা একটু টেক্সচার দিয়ে দেই। এখানে একটু লাইট পারি। এরপরে দেখেন এই যে এখানে আমি যে ইটের মতো একটা ইয়া দিছি, এটা কিভাবে দিছি এটা আপনাদেরকে দেখাই। এটা দিছি হচ্ছে এইখান থেকে কিছু আমি লাইন নিছি, ধরেন এই যে একটা পরিমাপ মতো একটা মাপ দিয়ে ধরে শিপ চাপ দিয়ে রাখছি যাতে করে লাইনগুলো সোজা হয়। হ্যাঁ, শিপ চাপ দিয়ে রাখছি যাতে লাইনগুলো সোজা হয়। শিপ চাপ দিয়ে রাখার পরে এই যে এরকম ভাবে কিছু দাগ দিচ্ছি, এরকম ভাবে। এতে কি হচ্ছে, এখানে কিছু ইটের মতো লাগার কারণে এই জিনিসটা আরো ডিটেল লাগতেছে এবং দেখতে সুন্দর লাগতেছে। আমি মনে করেন যে এই যে দুইটা দাগ দিচ্ছে, দুইটার মাঝখানে উপর একটা দাগ, নিচে একটা দাগ, আবার এখানে একটা দাগ, এটা হচ্ছে ইটের। এই যে দুইটার মাঝখানে এখানে একটা দাগ, এটা হচ্ছে ইটের গ্যাপ। ধরেন এইখানে এটা মাঝখানে দেবো, আবার এটা মাঝখানে দেবো, আবার এই দুইটা মাঝখানে এখানে একটা এরকম ভাবে হচ্ছে দাগগুলো দেবো। যেমন মনে করেন এইখানটা দাগ দিয়েছি, পরে মাঝখানে এইখানে হবে, আবার এখানে হবে, আবার ধরেন যে এইখানে হলো, এইখানে হবে, এরকম ভাবে ইট যেরকম ভাবে থাকে এইভাবে কিছু ইয়া দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে হয়ে গেছে। এখন আমরা এই ঘরের ভিতরে কিছু ডিটেল আনবো। ঘরের ভিতরে কোথায় ডিটেল আনা যেতে পারে, আপনার এই যে ভিতরের জায়গাটা আছে না, এইখানে ঘরের ভিতরে ধরেন এমন কিছু দিব, মনে হবে কিছু ছোট গাছ আছে, কোথাও কাপড় আছে, কোথাও একটা টব আছে, এই জিনিসগুলো আমরা দিয়ে দেবো। মনে করেন যে এইখানে মনে হচ্ছে যে একটা ফুলের কোনো একটা ইয়ে আছে, এখানে একটা টব আছে, ঠিক আছে, টবের কালারটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, বা এই টাইপের কালার। আবার মনে করেন যে এইখানে আমরা হয়তো এই টাইপের একটা কালারে কিছু একটা দিব এখানে, আর এইখানে একটা এরকম একটা ঝুলে দিতে পারি। আবার এখানে একটু ডার্ক কালার দিলাম, মানে একটু ভেরিয়েশন আর কি, একদম নর্মাল না রেখে একটু এদিক ওদিক করা। আবার মনে করেন যে এটার ভিতরে এইখানে একটু সাদা দিলাম, পর উপরে একটু ব্লু কালারে কয়েকটা কাপড় দিতে পারি, বিভিন্ন কালারের কাপড়, যে এরকম ভাবে কিছু কাপড় ঝুলে আছে। এখানে এখন মনে হচ্ছে এটার ভিতরে কিছু কিছু কাপড় আছে, কিছু কাপড় চোপড় নাড়া আছে, যাতে করে এটার ভিতরে অনেক বেশি ডিটেল হয়েছে। এটা একটু কালারটা ঠিক করে দিলাম। তারপর হচ্ছে শেষ, এই পাইপের এখানে একটা জিনিস দিতে হবে, পাইপে। তো পাইপে এটা দিয়ে দেই, একটু ডার্ক কালার নেই প্রথমে,
যেটাতে পাইপটা বাঁধা থাকে ওরকম কিছু দিব এখানে। হ্যাঁ, জানি এইখানে একটা আছে, এইখানে একটা, এখানে একটা হতে পারে, এখানে একটা হতে পারে। তো এরকম হলে কি হবে যে এটার এক মাথায় একটু হোয়াইট থাকবে। এক মাথায় একটু হোয়াইট থাকবে, এরকম থাকলে পাইপের ইয়াটা ঠিক আছে। এখন আমরা কি করতে পারি আরো? আচ্ছা, এই জায়গাটা ডার্ক করে দিতে হবে, এখানে লাইট থাকবে না। তো তো পরে এটার কালারটাও একটু চেঞ্জ করতে হবে। নিচের দিকে ডার্ক থাকবে, হালকা, বেশি না আর কি, কারণ বেশি নিচেরটা দেখা যাবে না। তো এটা হালকা করে দিতে, একটু হালকা করে দে, রুলস যে সমস্যা হয়ে যায় পরে। বরঞ্চ উপরে সাদা অংশটা বেশি দিতে পারে, যাতে উপরে পাশটা বোঝা যাচ্ছে এমন। আবার এই জায়গাটাতে ডার্ক, এখানটাতে একটু ডার্ক। এখন আমরা ফাইনালি যদি আরো ডিটেল আনতে চাই, ধরেন এখানে ড্রেনের এখানে একটা ড্রেন দেবো, যে রাস্তার এখানে ড্রেন আছে, তাহলে ড্রেন যদি দিতে চাই তাহলে রোডের এইখানে সমান করে এই পর্যন্ত প্রথমে একটা কালো দাগ দিতে হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, আলাদা একটা লেয়ার দিলাম, লেয়ার দেওয়ার পরে কালার দিলাম। কালার দেওয়ার পরে এখন যেটা করতে হবে, কালারের এই পাশটা হালকা একটু ব্রাইট দেবো, একটু ব্রাইট মনে হবে এই পাশে কোনো একটা খাদ বা কিছু একটা আছে আর কি, একটু ব্রাইট দেওয়ার পরে আবার এইখান থেকে এটাকে একটু লাইট কমাই দেব। এটা আসলে এতটা ছোট যে এটা ভালো করে বোঝা যাবে না, বুঝতে পারতেছেন তো, ছোট হওয়ার কারণে ঝামেলা হয়ে গেছে। তো আমরা ড্রেনে হয় কি মাঝখানে আবার কিছু একটা থাকে, তো এখানে আবার কিছু একটা প্লারের মতো দিয়ে দিই, যেটা আছে এখানে, এটার আবার নিচের সাইডটা একটু ডার্ক দিয়ে দিই। এটা আসলে ডার্ক লাইট এত দূরে থাকার কারণে এটা বোঝা যাচ্ছে না। এখন লাস্ট টাইম মনে করেন যে এইখানটাতে আমরা যদি কোনো একটা ইট দেই, যে কোনো একটা ইট বা কোনো একটা কিছু হচ্ছে এখানে আছে, ধরেন কিরকম দিতে পারি। আচ্ছা, আমি এটাতে না, আমি হচ্ছে এটাতে যদি দিই, ধরেন এরকম ভাবে এখানে কিছু আছে। হ্যাঁ, কিছু ধরেন এখানে রাখা আছে, এই মনে করেন ময়লা আবর্জনা বা কোনো একটা পাথরের মতো রাখা আছে, অনেক সময় থাকে এই বাংলাদেশ কলকাতার রোডে অনেক ময়লা থাকে, আমরা এত ময়লা দিচ্ছি না, আমরা একটু একটা ইটের কণার মতো দেই এখানে। ধরে আচ্ছা, এটা বিল্ডিং এর উপরে দিতে হবে,
নাহলে দেখা যাবে না এখানে। তাহলে এই যে ইয়াটা দিলাম না, এটার তাহলে যে সাইডগুলো মনে হবে যে নিচের দিক, ওই সাইডে ডার্ক, ধরেন এখানে নিচের দিকে এটা ডার্ক, এখানে একটু ডার্ক, ঠিক আছে, এখানে একটু ডার্ক, এখানে হালকা হালকা একটু ফেড, আর উপরের সাইডটাতে একটু আমরা লাইট দিয়ে দিলাম। তো কি হলো, মনে হচ্ছে যে এখানে কিছু একটা আছে আর কি, হ্যাঁ, যে কোনো একটা ইয়াটে এখানে আছে। তারপরে এই যে এইটার নিচের দিকটাতে বেশি ডার্ক হবে, বেশি লাইট হয়ে গেছে, নিচে এত লাইট থাকবে না, নিচে বেশি ডার্ক থাকবে। আর ম্যাক্সিমাম বিল্ডিংয়ে এই টাইপের বিল্ডিং হলে নিচের কালারটাতে একটু অন্য রকমের কালার থাকে, যেটাকে বলা হয় একদম নিচে অনেক সময় কালো কালার থাকে। তো আমরা এটাকে সিলেক্ট করে নিচে এই পর্যন্ত একটা কালো কালার দিব, আর এই যে যেটা আছে এখানে একটু কালো কালার দিব। এই কালারটাতে আমরা একটু হাইলাইট বাড়িয়ে দিই, এই পাশটাতে একটু আবার ডার্ক দিই। আর এইখানটা তো এই পর্যন্ত হচ্ছে ডার্ক কালার করে দিই। আচ্ছা, এটা লক করে নিতে হবে, না কালার বাইরে চলে যাচ্ছে। তো ফাইনালি আমার কাছে মনে হচ্ছে এই উইন্ডোগুলো আর একটু ছোট দিব নাকি, একটু ছোট দিই, একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট দিই, একটু উপরের দিকে নিয়ে দিই। এখন এই জিনিসটা আবার রিপেয়ার করতে হবে। নিচের গোলার নিচের পাশে ডার্ক কালার থাকবে, এটাতে হালকা থাকবে, এটাতে হচ্ছে বেশি থাকবে ডার্ক কালারটা। তো ফাইনালি শেষের দিকে এখন জাস্ট লাইট শ্যাডো দেব, চলুন জাস্ট লাইট শ্যাডো, লাইট কালার শ্যাডো কালার দেওয়ার জন্য আমরা যেটা করব, প্রথমে এই ধরেন হালকা সামনের দিক থেকে হালকা আছে লাইটটা পড়তেছে, হ্যাঁ, যার কারণে এই যে গাছটা আছে এই গাছটাকে আমি ধরে একটা ডুপ্লিকেট করব, করে কন্ট্রোল ই দিয়ে একটা করে গাছটাকে নিচে নামিয়ে দিয়ে গাছটাকে আমি হালকা করে বিল্ডিংয়ের উপরে দিয়ে দেবো এইভাবে, হ্যাঁ, এইভাবে বিল্ডিংয়ের উপর দিয়ে দেবো, তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে এবং অনেক রিয়েলিস্টিক লাগবে। এটা বিল্ডিংয়ের উপরে দিয়ে হালকা করে গাছটাকে একটা ব্রাশ দিয়ে কালো করে দিব, কালো করে দেওয়ার পরে এই যে এখানে কেটে গেছে, তো এখানে কিছু ব্রাশ দিয়ে দিই, দেওয়ার পরে এটাকে আমি মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই করে আমি হচ্ছে হালকা করে দিয়ে দেব,
তাহলে দেখেন যখন এই গাছটার ছায়াটাই গাছ মানে বাড়ির উপরে পড়তেছে তখন কতটা দারুণ লাগতেছে। এরকম কিন্তু হয় আর কি। হ্যাঁ, আরেকটু গাঢ় করে আরেকটু হালকা ব্লার করে দিতে পারি, তাহলে দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই খুবই দারুণ লাগতেছে। আবার এই যে বিল্ডিং এর নিচের ফ্লোর আছে না, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত নিচের ফ্লোরে ডার্ক কালার থাকবে। এই যে ফ্লোরের উপরে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ডার্ক কালার করলাম। যেখানে যেখানে ছায়া পড়ার কথা ছায়া দিচ্ছি। আবার বিল্ডিং এই যে বিল্ডিংটা আছে এটার মনে করেন যে এইখান থেকে এই পর্যন্ত এই বিল্ডিং এর পার্টটা আছে, এই যে এখানে উপরে একটা লেয়ার নিয়ে এটাকে মাস্কিং করে এখানে একটা কালো দিচ্ছি, এখানে একটা কালো। এটা আরেকটু উপরে দিতে হয় মনে হচ্ছে। এটার এটাকে এখন হচ্ছে এখান থেকে মাল্টিপ্লাই থেকে হালকা করে নর্মাল করে দিই। এরপর এটাকে হালকা করে আবার ব্লার করে দিব। এটা আছে, এটাকে ধরে মাল্টিপ্লাই করে দিব, এখান থেকে এটাকে ব্লার করে দিব এবং এখান থেকে অপাসিটিটা কমাই দেব। তারপরে হচ্ছে এই যে গাছটা আছে এই গাছটার শ্যাডোটা এখানে দেব। সেম ভাবে এই গাছটা যে কয়টা লেয়ারে করা হয়েছে এইখান থেকে এই লেয়ার পর্যন্ত ধরে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল ই দিয়ে একটা করে দিয়ে, আচ্ছা এই গাছটা সরি এটা ভুল হয়ে গেছে। এই গাছটা যে কটা লেয়ার, এই 3টা লেয়ারে গাছটা আছে, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল ই দিয়ে আলাদা করি। ডুপ্লিকেট করে কেন করতেছে, কারণ আগেরগুলো আলাদা আগের মতো রাখতেছি, কখন কি লেগে যেটা তো বলা যায় না, তাই না? সেম ভাবে এটাকে এরকম করে এটা ধরে এটার শ্যাডোটাও আমরা এরকম ভাবে দিয়ে তারপর এটাকে আমরা হালকা করে ব্লার করে দিব, দেন হচ্ছে মাল্টিপ্লাই করে দিব, করে দিয়ে এরকম করে দিই। এখন যে এই গাছের যে শ্যাডোটা আছে এই শ্যাডোতে কিন্তু একটু চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে দেখায়, এটা ওয়ার্প টুল থেকে এই যে জিনিসটা আছে না, এটা অনেকটা এরকম থাকবে, মানে গাছের শ্যাডোটা এরকম হয়ে যাবে আর কি, মানে এখান থেকে সোজা যায় এরকম হয়ে যায়। একদম একদম যদি এই গাছের মতো থাকে তাহলে কিন্তু শ্যাডো ওরকম থাকে না। বিল্ডিং এর ঢেউয়ের কারণে একটু মানে বিল্ডিং স্ট্রাকচার কারণে চেঞ্জ হয়। তাহলে এখানে দিলাম, পরে হচ্ছে এই বিল্ডিংটা তো সেম ভাবে পরে আলাদা একটা লেয়ার নিচ্ছি, লেয়ার না পরে যে এইখান থেকে শুরু করে শ্যাডো সেম ভাবে এটাকে মাল্টিপ্লাই করে আমরা অপাসিটিটা কমিয়ে দিই, হালকা করে ব্লার করে দিই, সরি এখান থেকে ব্লার থেকে গাশিয়ান ব্লার। দেন হচ্ছে আমরা আর কোথায় কোথায় ব্লার করতে পারি, এই যে পার্টটা আছে এইখানটাতে একটু স্ট্রাকচারাল চেঞ্জ আনি। আচ্ছা একটু চিকন হবে, তাহলে এটাকে আমরা এটা দিয়ে আনতে পারি। হালকা করে এটা ব্লার করে দিব, পুরো অপাসিটি এখান থেকে কমাই দেব।
উম, এইখানটা তো মনে হচ্ছে একটু শ্যাডো দেওয়া উচিত এটার উপরে, তো এই শ্যাডোটা আমি আলাদা করে দিই, সমস্যা নেই। এখান থেকে সোজা এই পর্যন্ত। এখানে একটা লেয়ার নিয়ে আলাদা লেয়ারে শ্যাডো দিই। এটাও হালকা করে একটু ব্লার হবে, মাল্টিপ্লাই হবে, অপাসিটি কমে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কলকাতার রাস্তার মাঝেও কিন্তু গাছ থাকে, তো আমরা যেটা করব, এটাকে আমরা অল্টার চাপটা কপি করে এই যে এটার উপরে, এই যে রাস্তা আছে বা একদম উপরে লেয়ারের একদম উপরে যতগুলো ফোল্ডার করেছি সবগুলো ফোল্ডারে ধরুন উপরে নিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পরে ধরুন এইখানে একটু শ্যাডো দিলাম, তারপরে হচ্ছে ধরেন এটা এখানে তো দিলাম, এটাকে একটু লম্বা করে দিতে পারি, ধরে যে এই পাশ থেকে এটা কোনো একটা গাছের শ্যাডো আসছে। এরপরে হচ্ছে এইখান থেকে আমরা ধরেন ওই এই পাশে কোনো একটা বিল্ডিং আছে, অনেক বড় একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর বড় একটা শ্যাডো আসছে আর কি, শ্যাডোটা ধরেন এইভাবে একটা শ্যাডো আসছে দিয়ে এই শ্যাডোটা আবার এই যে এইখানকার কারণে, এটার কারণে একটু একটু এরকম হয়ে যাবে, মানে এইটা উঁচা থাকার কারণে শ্যাডোটা এরকম হয়ে যায়, তার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়। এটাকে একটু গাসেন ব্লার করলাম, মাল্টিপ্লাই করলাম এবং হচ্ছে এটাকে অপাসিটি কমিয়ে দিলাম, এটার অপাসিটি কমিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা এই দুটো তো গেল আমাদের শ্যাডো লেয়ার। এটা কি ছিল, এটা কোনো লেয়ার না, দুটাকে মার্চ করে ফেলি দরকার হয়। একটা লাইট লেয়ার, এটা নাম, এটা তো আমরা একদম উপরে দিচ্ছি আর কি, শ্যাডো, সরি এটা হচ্ছে শ্যাডো, আর এখানে একটা লাইট দিতে পারি। এটা হচ্ছে আমরা একদম উপরে দিচ্ছি, ভিতরে কিছু শ্যাডো লাইট দিছে, এখন একদম উপরে দিচ্ছি। মনে করেন যে এই যে বিল্ডিংটা আছে না, ধরেন এই বিল্ডিংটার এতটুক জায়গাতে কোনো কারণে একটা বিল্ডিংয়ের শ্যাডো পড়ছে, হ্যাঁ। আবার মনে করেন যে এইটার এতটুক জায়গাতে শ্যাডো আসছে, আবার এই বিল্ডিংয়ের শ্যাডো মনে করেন যে গিয়ে এই বিল্ডিংয়ে পড়ছে, ঠিক আছে। আবার ধরেন এইখান থেকে এই বিল্ডিং একটা শ্যাডো গেছে, তো এই শ্যাডোগুলো যখন আমরা দিব তখন খুব সুন্দর লাগবে। আমরা একটা অপাসিটি কমিয়ে নিয়ে এই বাড়তি অংশটুকু কেটে দিই, যেটা ওই বিল্ডিংয়ের বাড়তি চলে আসছে, এটা আমরা ভিতরে নিচে দিয়ে দিতে পারতাম, কিন্তু নিচে দিলে আবার ওইটা খুঁজে বের করে মাস্কিং করতে হবে, তাতে এই উপরে আমরা একদম ফার্স্ট কাজটা করে ফেলতে পারতেছি আর কি। আমরা চাইলে ওই বিল্ডিংগুলোর উপরে দিতে পারতাম, সেক্ষেত্রে টাইম হয়তো বেশি লাগতে পারে, কমও লাগতে পারে, আর যেহেতু এখন আমাদের কাজ শর্টকাট করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটু উপরে চলে গেছে, একদম এইখান থেকে, হ্যাঁ। তো এইটাকে এই যে যেটা শ্যাডো আছে, এটাকে যেহেতু এই দুটো একবার ব্লার করছি, সো এটা ব্লার করলেও জিনিসটা খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে আমরা এই টুল দিয়ে ব্লার করি, এটাকে একটু ব্লার করি, এটাকে একটু ব্লার করে দিই। আচ্ছা, এটার অপাসিটিটা তাহলে একটু কমাইতে হবে। ও সরি, এটা তো লাইট নেই, এটা তো শ্যাডো, আমি তো ভুলেই গেছি। এটাকে ডুপ্লিকেট, কন্ট্রোল যদি ডুপ্লিকেট করে নিচেরটা কেটে দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আবার শ্যাডোর সাথে, হ্যাঁ ঠিক আছে, শ্যাডোর সাথে এটাকে লাগিয়ে দিই। আর এইখান থেকে সোজা
ধুর, লাইটের জায়গায় খালি শ্যাডো দিচ্ছি। ঠিক আছে, শ্যাডোটাকে ডুপ্লিকেট করে দুইটা করছি যাতে গাঢ় হয় এটা। আবার লাইট দিতে হবে। লাইট কোথায় কোথায় দেওয়া যায়, এইখান থেকে আমরা একটা লাইট কালার নিব, ব্রাশ নিচ্ছি। লাইটটা আমরা সফট দিব, লাইটটা আর ইয়াতে দিব না। লাইটটা আমরা এখান থেকে ওভারলি করে দিব। ওভারলি করার পরে যেখানে যেখানে মনে হয় লাইট, এই যে এখন অনেকে বলতে পারেন ভাই এরকম লাইটের তারতম্য কেন হচ্ছে, যে এক জায়গায় লাইট এক জায়গায় লাইট না, এটা কিসের কারণে হচ্ছে? এটা কি কোনো ডুম মানে কোনো বাল্বকে জ্বালিয়েছে? না, এটা হয় কি অনেক সময় আপনার শুধু ইয়ার কারণে, মেঘ, আকাশে মেঘ থাকার কারণেও লাইটের অনেক সময় অনেক ধরনের পার্থক্য হয়ে থাকে। তো এটা নিয়ে খুব বেশি একটা চিন্তা করা যাবে না। এই রুলস অনুযায়ী কিছু কিছু জায়গা হচ্ছে লাইট দিয়ে, এটার আপনারা যদি অপাসিটিটা একটু কমিয়ে দেন তাহলে দেখবেন এই কিছু কিছু জায়গায় লাইট থাকলে জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে। এই যে এই লাইটটা থাকার কারণে কিছুটা ভালো লাগতেছে। এখন এইখানে লাইটটা আমরা বেশি জায়গায় হচ্ছে বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে দিয়ে চাইলে এটা আবার অপাসিটি ইরেজার টুল দিয়ে একটু লাইটটা কমিয়ে দিতে পারি। ওকে, তারপরে আমরা একদম উপরে একটা সলিড কালার নিয়ে সব শেষে একটা লাইট নিয়ে আমরা এখান থেকে দেখব ওভারলি করে যে কালারের টোনটা কতটুক রাখবো, কতটুক লাইট রাখবো। যদি এতটুক দিয়ে তাহলে হালকা একটু একটু করে বাড়াতে পারি লাইট, যে কোন টাইমটা আমরা রাখতে চাই। যদি মনে করেন মেঘলা আকাশ দিতে চাই তাহলে এইখান থেকে হালকা ডার্ক দিয়ে যদি আমরা এটাকে বাড়াই এখন, তাহলে দেখেন মেঘলা আকাশ মেঘলা আকাশ মনে হবে। হ্যাঁ, তো এরকমভাবে দেওয়া পরে আমরা ধরেন 21% দিয়ে আমরা দেখলাম যে কোন কালার টোনটা আমাদের এখানের সাথে যায়, সেরকম একটা কালার টোন আমরা দিয়ে দিলাম। এটা দিলে বেশি লাইট লাগতেছে, কিন্তু এটা আবার জ্বলে যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এইটাতে আমাদের কিছু করা লাগবে না। তো এটাই ছিল আমাদের সিটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আমি অনেকগুলো ক্লাসে আপনাদেরকে দেখালাম। আর আকাশটা মনে হচ্ছে যে রৌদ্রোজ্জ্বল হওয়ার কারণে আকাশটাতে একটু কাজ করা যেতে পারে। আকাশটা পুরো সাদা বা হচ্ছে আকাশটা গাঢ় নীল দিতে পারি। যখন কিনা আকাশটা ইয়া থাকে মানে রৌদ্রোজ্জ্বল থাকে তখন আকাশটা গাঢ় নীল দেখা যায়, হয় সাদা না হলে গাঢ় নীল থাকে আকাশটা। আকাশটা গাঢ় নীল দিয়ে দিলাম। আর চাইলে আকাশের একটু মেঘ দিতে পারি হালকা ব্লার করে, ক্লাউডে গিয়ে এখান থেকে ক্লাউডে গিয়ে একটু মেঘ, হোয়াইট দিয়ে হয়ে গেল। তো এখন আমি হচ্ছে ফাইনালি যেটা করব সেটা হচ্ছে একটু অপাসিটি কমিয়ে দিই এটা একটু, আর এটাতেও একটু কমিয়ে দিই। আর এই পাশের কালারটাতে এই পাশে একটু ডার্ক দিয়ে দিই, এই কালারটাকে একটু ডার্ক দিয়ে দিই। এটা হচ্ছে এই যে কালারটা, এই কালারটাকে ধরে এতটুকু সিলেক্ট করলাম। এখন একটু লাইটটা কমিয়ে দিই, একটু ডার্ক দিয়ে দিই, এটাকে একটু ডার্ক দিয়ে দিই। আর এখানে যে ইয়াটা আছে, উইন্ডো আছে, উইন্ডোকে কন্ট্রোল ইউ দিয়ে ধরে একটু ডার্ক দিয়ে দিই। আর উইন্ডোর উপরের দিকটা না, হ্যাঁ উপরের দিকটাতে একটু হচ্ছে আমরা ইয়েলো কালার নিয়ে উপরের দিকটাতে একটু, উইন্ডো না মানে শেডটার উপরের দিকটাতে একটু হালকা হালকা লাইট দিতে পারি, হালকা। ওকে, আর এটা মনে হচ্ছে হালকা একটু এই দিক থেকে যাবে। হ্যাঁ, এবার মনে হয় ঠিক আছে।
আর এটার ইয়াটা এটাতে পড়বে না, শ্যাডোটা এটার উপরে পড়বে না, কারণ শ্যাডোটা ওই বিল্ডিংয়ের এই দিক দিয়ে ঢুকে যাবে ডিরেক্ট। এখন শেষ ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা। আমি আমাদের টিমের মানিক বা কাউরের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা একবার দেখে ওদের কাছ থেকে একটা রেফারেন্স নেই, ওরা কি বলে দেন আমি দেখি আরও কি করা যায়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে বিল্ডিংগুলো আছে রাস্তার উপরে, বিল্ডিংগুলোর সাইডে একটু শ্যাডো দেওয়া যেতে পারে। আমি যত কাজ করা যেতে পারে, হ্যাঁ, তার সবই আপনাদেরকে দেখাচ্ছি, কোনো কিছু বাদ রাখতেছি না। আলাদা একটা লেয়ারে দিই। আমি আমার জায়গা থেকে যা পারি তার কিছুই লুকাচ্ছি না, সর্বোচ্চটা ঢেলে দিয়ে আপনাদের শেখাচ্ছি ইনশাল্লাহ। আর আশা করি আপনারা সবাই এই টাইপের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করবেন এবং আপনাদের কাজ দেখে আরও হাজার হাজার লাখ লাখ মানুষ হচ্ছে ইন্সপায়ার্ড হবে। এইখানে কর্নারে আমি একটা মনে করেন এই টাইপের একটা কালার দিয়ে দিই, মনে হয় যে যেন এখানে কোনো কিছু একটা আছে। এইটা মনে হচ্ছে একটু আলগা বেশি, তো এটা নিচেরটা আমি একটু আর একটু ডার্ক দিয়ে দিই। আচ্ছা, এটা নিচে আবার ওই যে একটু ইয়া টাইপের দিলে, একটু এটা দিলে একদম ঠিক হয়ে যায় আর কি। হয়তো আর একটু ব্ল্যাক দিতে পারি। আর এই বাড়িটাতেও একটু দিয়ে দিই, এটা অফ করে নেই, লক করে নিই আর কি। এটা সরি, এটা লক করে এই যে বাড়িটা এটাকে ধরে ডার্ক ব্ল্যাকের দিকে নিয়ে ওকে, ফাইনালি ডান। আমি ওদের একটু দেখায় তারপরে ক্লাসটা শেষ করবো, দেখি ওরা কিছু ফিডব্যাক দেয়। তো আমি হচ্ছে ফিডব্যাকের জন্য মানিককে ডেকেছিলাম, ও বেশ কয়েকটা ফিডব্যাক দিল যে এইখানে শ্যাডোগুলো হচ্ছে কমিয়ে দেওয়ার জন্য। তো আমি এইখানে শ্যাডোটা কমিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে এইখানে শ্যাডোটা কমিয়ে দেওয়ার জন্য। আর সেকেন্ড হচ্ছে টাইলসটা যেহেতু অনেক চওড়া, মানে অনেক রাস্তা অনেক দূরত্ব আছে, যার কারণে টাইলসটা বেশি বড় হয়ে গেছে সাইজ। এটার সাইজটা ছোট করে দেওয়া উচিত, তার মানে ভিতরে আরও কয়েকটা সাইজ দেওয়া উচিত। তো আমরা ভিতরে আরও কয়েকটা টাইলস ড্র করে দেব যাতে করে টাইলসটা মানে সুন্দর লাগে। আর এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু চিকন করে দিলাম টাইলসটা। আর টাইলসের মাঝে এখানে আরেকটা করে দাগ দিয়ে দিতে পারি, তাহলে টাইলস আরও ছোট হয়ে যাবে। আর যখন টাইলসটা দূরে চলে যাবে তখন টাইলসটার এই যে দাগগুলো আছে এগুলো একদম আমরা মুছে দেব। এরপরে হচ্ছে এখানে একটা টান, এখানে একটা টান। এরপর হচ্ছে আমরা একটা ব্রাইট কালার নিই আগের মতো, নিয়ে
এই লাইনগুলো পাশে একটা করে ব্রাইট কালার দিই। আচ্ছা, এই যে আমরা টাইলসগুলো ড্র করলাম না, এখন আমরা যেটা করব এইখান থেকে হালকা করে এই ব্রাশগুলো নিয়ে এই টাইলসের উপর দিয়ে হালকা করে ব্রাশ দিয়ে দেবো, মানে কালারটাতে টাইলসটা মিক্সড করে দেবো, যাতে মনে হয় যে টাইলস আছে, কিন্তু টাইলসটা যে দূরে যে ছোট বা চিকন এটা যেন না বোঝা যায়। হ্যাঁ, এটা আমরা বোঝাতে চাচ্ছি না। আর পিছের দিকে আমরা হালকা একটু ডার্ক কালার দিয়ে দেবো, এই যে বিল্ডিংয়ের এটা। আর সেকেন্ড হচ্ছে আরেকটা যে কাজ করব, আমার কাছে মনে হচ্ছে আমাদের এই যে শপের এইখানে কিছু যে আমরা লেখা দিয়েছি, এটা আসলে অতিরিক্ত কার্টুনিস্টিক হওয়ার কারণে খারাপ হয়ে যাচ্ছে। আমরা এটাকে একটু ইয়া করে দিলাম। আর সেকেন্ড হচ্ছে যে এই যে পার্টগুলো আছে এইখানে অনেক বেশি ক্লিন হয়ে গেছে, সো এইখানে একটু ডিটেল আনা উচিত। এখান থেকে আমরা টেক্সচার ব্রাশটা নিব, নেওয়ার পরে একটু আমরা হচ্ছে এখান থেকে একটু ডার্ক টাইপের কালার নিয়ে একটু এই যে এই জায়গাটাতে, দেন হচ্ছে এই জায়গাটাতে। দিয়ে দিলাম, এটা আরো বেশি রিয়েলিস্টিক হলো। দেন এই যে গ্রিলগুলো আছে না, এই গ্রিলগুলোতে একটু কাজ করতে পারে। গ্রিলগুলো ধরে ধরে যতগুলো গ্রিল আছে কন্ট্রোল দিয়ে সবগুলোকে একটা করতে পারি। আবার এই পাশে কিছু গ্রিল আছে, এই দুইটা গ্রিলকে একটা করি। পরে এই গ্রিলের ভিতরে আবার একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই কিছু কিছু জায়গায়, যেমন এই সাইডটাতে। লক করে এই গ্রিলও নিচের দিকে এই টাইপের কালার দেবে। তারপর আমাদের এই যে ইয়াটা আছে, উইন্ডো, এই বিল্ডিংটার মাথাটা একটু ইয়া দিতে হবে। এবার ঠিক আছে, তো আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা ডান একদম। ব্যাকগ্রাউন্ড ডিজাইনটার রিসোর্স তো আমি নিচে দিয়ে দেবো, সবাই ডাউনলোড করে নিয়ে সবাই প্র্যাকটিস করবেন এরকম ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য। আর এইখানটা তো একটু ঝামেলা আছে, আপনার টাইলসের নিচে এই জায়গাটাতে ডার্ক কালার হবে।
ওকে, তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্তই ছিল। টোটালি আমরা সিটি ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করে দেখালাম, আর এটার উপর ডিপেন্ড করে আপনি যে কোনো সিটি ড্রয়িং করতে পারবেন। ভালো থাকবেন সবাই।